দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাই দীপ্ত কৃষির নতুন একটি পর্বে পাওয়ার বাই কাজী ফার্মস। আপনাদের সঙ্গে আছি আমি নুসরাত জাহান। দর্শক, সর্বত্রই কোরবানির আমেজ রয়েছে। যেমন আমরা দেখেছি যে ঢাকা শহরের আশেপাশে এবং ঢাকা শহরের কাছাকাছি যে খামারগুলো রয়েছে সেই খামারগুলো সেই হাটগুলোতেও কোরবানির ঈদের একটা আমেজ। ঠিক তেমনি একেবারে মেহেরপুরের একটি প্রত্যন্ত অঞ্চলে আমরা চলে এসেছি। গাংনী উপজেলার বানিয়াপুকুর গ্রামে আছি। আসেন আমরা একটু কথা বলি এই খামারের যিনি মালিক আছেন তার সাথে কথা বলি। চাচা আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো আছে। আচ্ছা, এই যে এত সুবিশাল গরু, এই গরুগুলোকে দেখেই তো মন ভালো হয়ে যায়। কত বছর ধরে আপনি এই পেশার সাথে আছেন? এই আজ আমি এখন আজ 20-25 বছর। আপনি কি প্রথম শুরু করেছিলেন গরু খামারটি? আমি প্রথম শুরু করি গরু খামার। তখন কয়টা গরু নিয়ে শুরু করেছিলেন? তখন ওই 20টা মতন 30টা মতন বাছুর, ছোট ছোট গরু, ছোট বাছুর। ছোট বাছুর। সেটা কোন জাতের ছিল? সেটা ছিল দেশাল জাতের গরু। দেশাল জাতের। তারপরে সেই খামারিকে আস্তে আস্তে করে এত বড় হলো। আস্তে আস্তে সে গরু বেশি লাভবান হলাম, হ্যাঁ। তারপর একটু ভালো কিনলাম, তারপরে একটু লাভবান হলাম, তারপর একটু ভালো কিনলাম, তারপরে ফের লাভবান হই। এখন এইরকম বাছর করি। গ্রাম অঞ্চল ঢাকা এই হাট বাজার থেকে ভালো ভালো বাইচি বাইচি গরু কিনা যায়। বাইছে বাইছে গরু কিনেছেন। এখন বর্তমানে কতগুলো গরু আছে? এখন গরু আছে 38টা। 38টা। আমরা শুনলাম বিভিন্ন মানুষের কাছ থেকে শুনলাম আপনি নাকি বেশ অনেকগুলো গরু বিক্রিও করে ফেলছেন এবার কুরবানিতে। কয়টা বিক্রি করেছেন? 5-7টা বিক্রি করেছি। 5-7টা বিক্রি করছেন। সব থেকে বেশি দামে যেটা বিক্রি করছেন ওইটার দাম কত ছিল? 3 লাখ টাকা। 3 লক্ষ টাকা। চাচা, ওইটার ওজন কেমন কি ছিল? ওটার ওজনে 6 থেকে 7 মণ। চাচা, আমাদের দর্শকদের উদ্দেশ্যে আমরা একটু চলেন জানাই যে এই যে আপনার এখানে এত সুন্দর সুন্দর গরুগুলো আছে মাশাআল্লাহ, এই গরুগুলোর কোনটার দাম কত হইতে পারে? একটু এই যে এই সাদাটা দিয়ে, এই যে সাদা একটু ধূসর ধূসর রঙের, সাদাটা 6 এটা লাখ দিয়ে টাকা। একটু চাচা, এগুলো কোন ব্রিডের? এগুলো হচ্ছে 53 কোয়ালিটির বাছুর। ক্রস আছে? ক্রস আছে। এটা কোনটা কিসের ক্রস? শাহিওয়ালের ক্রস? সাহেবের তারপরে ব্রাহ্মা শাহিওয়াল এগুলার। ওইসব। আচ্ছা, এগুলার ক্রস। তাহলে এই গরুটার বয়স কত? এই গরুটা সম্পর্কে একটু জানি যে কতদিন ধরে আপনার খামারে আছে? আমার কাছে আছে প্রায় 1 বছর ধরে। আপনি যখন নিয়ে আসছিলেন তখন এই গরুটার ওজন কত ছিল? 4 মণ 4.5 মণ এর ওজন ছিল। এখন কত আছে? এখন আবার তো 10 মণ 12 মণ হবে। চাচা, এটার দাম কত? এটার দাম যায় 6 লাখ টাকা। দাম চাচ্ছে এখন 6 লক্ষ টাকা। বিক্রি করবেন কততে? এখন বিক্রি এখন ভোট দিলে মুখে তার আইসে যদি কিছু কম যায় তাই নিয়ে গরুর দাম তো কম। দর্শক, আপনাদেরকে একটু দেখাই। আপনারা দেখুন এই গরুর খুরটা একটু যদি খেয়াল করেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে গরুটা কতখানি সুস্থ। চাচা, এই গরুর যে সামনের অংশ আমরা যেটাকে গলকম্বল বলি ওটা তো বেশ নিচের দিকে নেমে গেছে। এই ধরনের গরুগুলোর কি ক্রেতাদের কাছে অনেক বেশি চাহিদা থাকে? খুব বেশি চাহিদা, এইসব গরুগুলো আজকে চাহিদা গরু। চাচা, এই গরুটা তো দেখলাম, আমরা একটু এই লাল গরুটাকে দেখি। লাল গরুটা যে কি সুন্দর, আসেন আমরা একটু সামনে আসি। এই লাল গরুটাকে তো দেখতে অনেক সুন্দর লাগতেছে। এই গরুটার বয়স কত? এই গরুর আর আমার এখানকার বয়স হচ্ছে 1 বছর। 1 বছর ধরে আপনি আনছেন। যখন এনেছিলেন প্রথম তখন ওর ওজন কত ছিল আর এখন ওজন কত? তখন 6 মণ 6.5 মণ ওজন হবে। এখন কত আছে? এখন ওই 10 মণ 11 মণ ওজন হবে। 10-11 মণ ওজন আছে। চাচা, কুজটা কিন্তু অত বেশি উঁচু না, ওর কুজের মধ্যে মাংস কম, রানের এই অংশে খুব বেশি মাংস রয়েছে। এটার কি কারণ? এটা কি একটু অন্য জাতের গরু? হ্যাঁ, এটা তো শাহিওয়াল জাতের গরু। এটা শাহিওয়াল জাতের গরু। আর আসেন আমরা একটু সামনের দিকে আসি। এই শাহিওয়াল জাতের ওটার তো গলকম্বল একদম নিচের দিকে ঝুলে পড়েছে। জিত গরু আলো গরু রাজা শাহিওয়াল। আচ্ছা, আর পাগুলো দেখুন দর্শক, পাগুলো যে কি সুন্দর। গরুর মাথাটা, গরুর রং, পুরোটা অংশ দেখলেই আপনাদের যে কারোর পছন্দ হয়ে যাবে। এবং আমি জানি যে যারা এই মুহূর্তে আপনারা দেখছেন অনেকেই হয়তো মনে মনে এই বাসনা পোষণ করছেন যে এরকম লাল রঙের একটা গরু যদি আমি এবার কোরবানি দেই তাহলে কেমন হয়। এটার দাম কত চাচ্ছেন চাচা? এটার দাম চাচ্ছি 5 লক্ষ টাকা। আচ্ছা, ওইটার থেকে একটু কম চাইলেন এটার দাম না? এটার তো ওজন কত হবে? বর্তমান ওজন কত আছে এটা? ওজন মণ 10 মতন হবে। আর মণ 10-এর মতো। আর ওটার 12 মণ হবে। 12 মণ হবে। আচ্ছা, যেহেতু একটু ওজন কম এজন্য দামটা আপনি একটু কম চাচ্ছেন। চাচা, ঢাকা থেকে যদি কেউ নিতে চায় সেক্ষেত্রে আপনারা কি সাহায্য সহযোগিতা করতে পারবেন? আমি আশীর্বাদ গরু বেশি দেবো, তারপর দাম দরে পড়াই। আপনাদের সাথে যোগাযোগের কি মাধ্যম রয়েছে? যোগাযোগের মাধ্যমে আছে ফোনে নাম্বার জানি, ফোনে করে দিলে চলে আসবে। আচ্ছা চাচা, আপনারা তো যদি বলা হয় যে ট্রাক ভাড়া করে পাঠিয়ে দেন, আপনারা তো ট্রাক ঠিক করে পাঠিয়ে দিতে পারবেন? আমি সে মালিক যে গরু নেবে হ্যাঁ। তিনি টাকা দিয়ে ঠিকঠাক করে নিয়ে আসবে, টাকা পয়সা দেবে,
সে গরু সে কত নিয়ে যাবে না সেটা হচ্ছে তার বিষয়। আচ্ছা আচ্ছা সে হয়তো টাকা দিলে আমরা গরুর হয়তো তুলে দিলাম। আচ্ছা চাচা আসেন এই গরুটাকে একটু দেখি। এই গরুটার বয়স কতদিন, ওর ওজন কত একটু বলেন এই তো? 8 মাস। আচ্ছা, ওর মাথাটা খুব সুন্দর, দর্শক মাথাটা আপনারা সুন্দর। দেখুন মাথাটা এরকম প্রশস্ত এবং ভারী, যে কারোরই এই গরুর মাথার অংশটা দেখলেই পছন্দ হবে। এবং বেশ একটা হয় না যে রাজকীয় যে একটা চেহারা, একদম হৃষ্টপুষ্ট গরুর খাইয়ে টাইয়ে, চাচা আপনি তো খাইয়ে টাইয়ে আদর যত্ন করে ওদেরকে তো রাজকীয় চেহারা বানিয়ে ফেলেছেন। এই গরুটার ওজন কত আছে বর্তমানে? এখন ওজনে যে 13 মণ হবে। 13 মণ। 13 মণ। 13 মণ। দর্শক আপনারা এই গরুটার শুধু গলকম্বলের অংশটা দেখুন, ঘাড়ের অংশটা দেখুন। গলকম্বলের অংশটা একদম ঝুঁকে গেছে, নিচের দিকে ঝুলে পড়ছে। তারপরে খুরের অংশটা দেখুন, খুরটাও একদম পরিষ্কার এবং বোঝাই যাচ্ছে যে আমার চাচারা এখানে যে কয়জন আসছেন সবাই মিলে আসলে গরুগুলোকে একদম সন্তানের মতো যত্ন করে লালন পালন করে কোরবানির জন্য প্রস্তুত করেছেন। কারণ যত্নের যে কোনো কমতি নেই, এই গরুর চেহারা দেখলেই বোঝা যায় যে গরুর মধ্যে যত্নের কোনো কমতি নেই। চাচা এটার আবার কুচটা একটু একটু ছোট তাই না, কিন্তু উঁচা। এটার কুজের, সবাই বলে যে কুজের মাংস নাকি খেতে অনেক মজা হয়। মজা হয়। আচ্ছা এটা কি জাতের গরু? এটা হচ্ছে সাইওয়াল। এইটার দাম কত চাচ্ছেন? দাম তো 8 লাখ। 8 লক্ষ টাকা। 12-13 মণ, দাম হচ্ছে 8 লক্ষ টাকা। এই ধরনের গরু কত কত মণ পর্যন্ত হইতে পারে? এই 15-16-17 মণ ওজন হবে। 16-17 মণ মিনিমাম, তার থেকেও চাইলে বেশি বাড়ানো সম্ভব তাই না? গরু এইরকম খাই। আচ্ছা ধরেন এই গরুটা আপনি 8-10 লাখ টাকার মতো যাচ্ছেন। কেউ যদি এসে বলে যে আপনার এই যে লালটা লালটা একটা গরু ছিল এটা আমার খুব পছন্দ হয়েছে, কি বলবেন? আচ্ছা সে 6 লাখ টাকা চাইলাম বুঝলো তো। আর বিক্রি করবেন নাকি? ছয় বিক্রি করবেন? আর কিছু ধরি যাও, ধরি দিয়ে নিয়ে যাও। চাচা আসেন আমরা একটু সামনের দিকে যাই। সামনের দিকে যে আপনার এখানে আরো অনেক ভালো ভালো মাশাআল্লাহ গরু আছে, সেই গরুগুলোর একটু দেখে আসেন। চাচা আসুন এই গরুটা আমরা একটু দেখি। এই গরুটার বয়স কতদিন, কোন ব্রিডেরও? এ গরু বয়স ওই 1 বছর হয়েছে। 1 বছর ধরে আপনার খামারে আছে? আমার খামারে। আপনি ওকে কোথা থেকে কিনে নিয়ে এসেছিলেন? এই গ্রাম থেকে। এই আশপাশে গ্রাম গ্রাম থেকে? থেকে। আচ্ছা, আপনারা যদি খামার থেকে গরু সব বিক্রি করতে না পারেন সেক্ষেত্রে কি চাচা আপনারা কি হাটে নিয়ে যান? না, আমি গরু এখন হাটে নিয়ে যাই। হাটে নিয়ে আমার নেই? গরু বাড়িতে সব বিক্রি করে। আচ্ছা। মানে গরু তো। এর মানে দর্শক আপনি বুঝুন যে আমাদের এই চাচার খামারের গরুর চাহিদা কতটা স্থানীয় সকলের কাছে, যে চাচাকে কখনো খামারের থেকে গরুগুলো কিন্তু হাটে নিয়ে যেতে হয় না, তার খামারেই গরুগুলো বিক্রি হয়ে যায়। মাশাআল্লাহ খুবই ভালো। চাচা এই গরুটার বর্তমান ওজন আছে কতটুকু? এখন ওজন আছে 13-14 মণ। 13-14 মণ আনুমানিক ওজন আছে। দর্শক আপনাদেরকে আমি একটু দেখাতে চাই, আপনারা দেখুন এই গরুর কুচটা কত উঁচু, মানে আমার হাইটের বোধহয় একদম কাছে যেয়ে দাঁড়ালে সমান সমানই হবে। আচ্ছা এটা একটু ধরে দেখবো। দেখো এখন খুব ইয়া বেশি লাগে। বাড়ার জায়গা নেই, একদম টাইট ফিটিং অবস্থা হয়ে গেছে। এবং গরুর মানে এত চকচকে সুন্দর মসৃণ চকচকে রংটা দেখলেই যে কারোর আপনাদের পছন্দ হয়ে যাবে। চাচা এই গরুটা তো খুব সুন্দর রং, এটার তো বোধহয় দাম কেউ না কেউ করছে এবার এসে। হ্যাঁ। এটা দাম কেউ করে নাই? দাম তো কমে। দাম করছে? খদ্দের এসে কত বলেছিল? 6 লাখ পর্যন্ত পড়ে। 6 লক্ষ পর্যন্ত। দর্শক আপনি চিন্তা করুন যে এই গরুটা, আমি যেটা অনুমান করেছিলাম যে এই গরুটার এতদিনে অবশ্যই কেউ না কেউ এসে দাম করেছেন, এই গরুটা কিন্তু 6 লাখ পর্যন্ত দাম উঠেছে, কিন্তু আমাদের চাচা দেন নাই। চাচা আপনি কি আরো দাম প্রত্যাশা করছেন, আরো বেশি? আর একটু বেশি। কত আর একটু বেশি কত হলে দিতে আর পারেন? ওই দেখা যাচ্ছে যে ওই 1 লাখই। আচ্ছা যদি কিছু একটু কম হইলে হইলে আচ্ছা মানে 7-এর মতো দিলে আপনি অবশ্যই এই গরুটা দিয়ে দিবেন। দর্শক আপনাদেরকে একটু এই গরুর খুর এবং পায়ের অংশটা আমি দেখাতে চাই। 4টা পা আপনারা দেখুন, এবং বিশেষ করে গরুর এই অংশটা, এই গরুটার বিশেষ আকর্ষণ হচ্ছে পেছনের অংশটা। এবং এই অংশটাতে আমার কাছে মনে হয়েছে যে একদম মাংস সাজানো। চাচা এই গরুর মাংসে কি খুব বেশি চর্বি হবে? না, এইসব মান করবো না, আমি চলবে হবে না। চর্বি হবে না। দর্শক আমরা সবসময় একটু চাই যে কম চর্বিযুক্ত মাংস হোক, কারণ খুব বেশি চর্বিযুক্ত মাংস অনেকে আছে পছন্দ করি না। তো এই গরুগুলো আপনারা কিন্তু চাইলেই কিনে নিতে পারেন, এবং গরু কিনতে হলে আমাদের চাচার সাথে সে যোগাযোগ করতে হবে। চাচা এখানেও একটা দেখলাম হালকা একটু লাল লাল রঙের গরু, এটার ওজন কেমন কি আছে? ওটা 8 মণ হবে।
এটা 8 মণ। ওর ওর পাগুলো একটু বেশি মোটা সোটা মনে হচ্ছে। মোটামুটি আচ্ছা, এই পাগুলো মোটা, এটা কি অন্য কোনো জাত নাকি এই একই জাত? এই সবই সাইওয়াল জাত। আপনার খামারে আমি ঘুরতে ঘুরতে একটা জিনিস লক্ষ্য করলাম, দর্শক আপনাদেরকে আমি একটু দেখাতে চাই, একটা গরুকে আপনি একটু আলাদা করে রেখেছেন। চাচা, ওইটাকে আলাদা করে রাখছেন কেন? ও রাতে গরু সবচেয়ে বড় গরু, খামারে বড় সব গরু। থেকে বড় গরু। দর্শক আপনাদেরকে এই মুহূর্তে এখন আমি দেখাতে চলেছি এই খামারের সব থেকে বড় গরুটি। এটা সব থেকে বড় গরু, ওজন কত? এখন বর্তমানে ওটা 16 মণ হবে। 15-16 মণ। এটার দাম কত চাচ্ছেন চাচা? এটার দাম ওই দাম হয়তো 10 লাখ, এর মধ্যে হ্যাঁ, একটু কম কম দিই, আচ্ছা, কম দিলে বিক্রি মানে হয়ে যায়। কেমন কি হলে এটা আমাদের দর্শক যারা আছে তারা নিতে পারবেন? 1 লাখ কম দেবে, 9 লাখ দেবে। 9 লাখের নিচে হইলে ছাড়বেন না? না তাও লাগাই না, এখন তো তুমি যাও 8 লাখ ছাড়া দেবো না। আচ্ছা, ঠিক আছে, মানে দাম তো, মোটামুটি হ্যাঁ। 8 লক্ষ টাকা হইলে আপনি দিয়ে দিবেন? দিদি আচ্ছা, ওকে অনেক বেশি খাবার খায় সারাদিনে? কত কেজি এটাই- কত কেজি খাবার খায়? ও 8-10 কেজি খাবার খায়। 8-10 কেজি খাবার খেয়ে ফেলে? খেয়ে ফেলে। বড় গরুই কিনেছিলেন আপনি, যখন কিনেছিলেন তখন ওর ওজন কত ছিল? তখন ওই 10-12 মণ ছিল। 10-12 মণ ছিল। দর্শক, এই খামারের সব থেকে বড় গরুটি কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি, এবং এই গরুটি দেখলে যে কারোর পছন্দ হয়ে যাবে এবং মনে মনে অনেকেই প্রত্যাশা করবেন যে এরকম একটি গরু এবার আমি কোরবানি দিতে চাই। আর বিশ্বাস করুন, এরকম একটা গরু আপনি যখন কিনে নিয়ে যাবেন, যেই দেখবে সেই বলবে যে ভাই গরুটার দাম কত হয়েছে। চাচা, এটা তো ঠিক বললাম? চাচা, ওই গরুটার তো দেখলাম গলকম্বলের অংশ একদম ওর হাঁটুর নিচে নেমে গেছে, একদম ঝুলে গেছে। এটা কি গরুর বিশেষ সৌন্দর্য? সৌদি তো সৌন্দর্য। এইটাই সৌন্দর্য। তাহলে আমাদের যারা ক্রেতা আছে, ক্রেতারা কি এটা দেখেই বেশি পছন্দ করে? পছন্দ করবে। চাচা, আপনার এই খামারের গরুগুলো তো আমরা দেখলাম, দরদাম আমাদের দর্শক শ্রোতা যারা আছেন তাদেরকে জানালাম, বড় গরু দেখা হয়ে গেল। আপনার তো আরেকটা শেডে বেশ কিছু গরু আছে, আমাদেরকে একটু সেই গরুগুলো দেখাবেন? তা দেখাবো। চলেন, আসেন। দর্শক আপনাদেরকে বলেছিলাম যে আরো কিছু গরু দেখাবো, আমরা অন্য একটি শেডে চলে এসেছি। চাচা, এইটা কি জাতের গরু? এটা শাহিওয়াল। দর্শক একটু আপনাদেরকে দেখাই, দেখুন এই গরুর ওর মাথার অংশটা দেখুন, কিছুটা দেখতে অনেকটা নেপালি জাতের মতো। নেপালি গরুগুলো সাধারণত মাথাটা যেরকম একটু প্রশস্ত হয়, চওড়া হয়, বেশ একটা রাজকীয় ভাব থাকে মাথার মধ্যে। এই গরুটার কিন্তু তাই রয়েছে। এবং কুজের অংশটা আপনারা একটু খেয়াল করে দেখুন, কুজের অংশটা বেশ কালো। এই গরুটা কালো সাদা মিশ্রিত একটু ধূসর রঙের একটা গরু। চাচা, এই গরুটার বয়স কতদিন? 1 বছর আমার কাছে। 1 বছর। আপনার কাছে 1 বছর ধরে আছে। আপনি কোথা থেকে নিয়ে আসছিলেন গরুটাকে? বাজারে কিনে আসছি। বাজার, এই স্থানীয় বাজার থেকে? আচ্ছা, তখন ওজন কত ছিল ওর? তখন ছিল 5 মণ। 5 মণ ছিল। এখন বর্তমানে কত আছে? এখন 10 মণ হবে। 10 মণের মতো হবে। কত দাম চাইবেন? আমি দাম চাবো 7 লাখ। 7 লাখ। এই গরুগুলো কিন্তু যেমন লম্বা ঠিক তেমনি উঁচু, মানে দৈর্ঘ্য প্রস্থ সব দিক থেকেই গরুগুলোর একদম হাইট বলি, স্বাস্থ্য বলি, সব দিক থেকে ও কিন্তু একদম মানানসই। একটু এদিকে আসে। তো এখানে একটা লাল সুন্দর গরু দেখছি। চাচা, এটা কি জাতের? এছাড়া সাইওয়াল। শাহিওয়াল জাতের, মানে কি যে ক্রস জাত, তাই তো? আচ্ছা, ও কতদিন ধরে আপনার খামারে আছে? ও 6 মাস। 6 মাস ধরে, একদমই কম সময় ধরে আপনার খামারে আছে। তো 6 মাস আগে যখন এনেছিলেন তখন ওর ওজন কত ছিল? তখন ওই 2.5 মণ 3 মণ ছিল। 2.5-3 মণ ছিল, খুব বেশি তো না। এখন কত আছে ওর? এখন 6 মণ 6.5 মণ হবে। 6-7 মণ, মানে আপনি তো 6 মাসের মধ্যে দ্বিগুণ করে ফেলেছেন ওর ওজন। এটার দাম কত চাচ্ছেন আপনারা? ওটার দাম ওই 3.5 লাখ এরকম দাম। আচ্ছা, 3.5 লাখ। মানে হচ্ছে কেউ যদি এসে, দর্শক আপনারা কিন্তু যে কেউ চাইলে একটু দামাদামি করলে ভালো কম দামের মধ্যে একটা গরু কিন্তু চাইলে কিনে নিয়ে যেতে পারেন। দর্শক আপনাদেরকে আমি একটা বিশেষ গরু দেখাতে চাই, যে গরুটার মানে এখন পর্যন্ত ওর 2 দাঁত ওঠে নাই। চাচা ওকে রেখেছে, আদর যত্ন করে লালন পালন করছে, কিন্তু এবারের কোরবানির জন্য না, ওকে পরবর্তী সময়ে বিক্রি করা হবে। আপনাদেরকে আমি একটু জাস্ট এই গরুটা, কাকা দর্শকদেরকে আমি এই গরুটা একটু দেখাতে চাই। দর্শক দেখুন, এই গরুটাকে আপনারা একটু দেখুন, মাশাআল্লাহ ও অনেক বড় সাইজের একটা গরু। ওর কিন্তু এখনো 2 দাঁত ওঠে নাই, মানে হচ্ছে যে ও কোরবানি দেওয়ার যোগ্য হয় নাই। দেখেন মাথাটা, এই বিশাল একটা মাথা, পুরো ঘাড়, গলা, ওর গলকম্বলের নিচের অংশ একদম ঝুলে গেছে নিচের দিকে। কুজের অংশটা এই এত বিশাল, এবং প্রায় আমার তো মনে হয় যে আমার হাইটের থেকে ওর কুজের অংশটা আরো বেশি। কত শান্ত স্বভাবের দেখুন এই গরুগুলো। আমরা ধরছি ওকে আদর করে দিচ্ছি, ওদের আদরটাই চাচ্ছে, খুব বেশি পছন্দ করছে।
এত ছোট একটা গরু কিন্তু বিশাল। চাচা এটা কি খাওয়ানোর জন্য একটু বড় সড়ো হয়ে গেছে? খাওয়ানোর জন্য। আচ্ছা, আপনার মধ্যে অনেক আদর যত্ন করে খাবার খাওয়ান না? আসেন, আচ্ছা এইটার একটু দেখতে চাই। এটা শিংগুলো তো অন্যগুলোর চেয়ে একটু বেশি লম্বা। এটা কি জাতের গরু? এটা ওই গরু সবই সায়াল। শাহিওয়াল জাতের। এটার ওজন কত আছে এখন? এখন ওজন আছে 7-8 মণ হবে। 7-8 মণ। কত দাম চাচ্ছেন? এখন ওজন 5 লাখ। 5 লক্ষ টাকা। আচ্ছা, 5 লক্ষ টাকার মতো দাম হয়েছে। এর মধ্যে কি কেউ দাম বলেছে? বুঝলিতে তাতে কত কত কি বলেছে, মানে কত এই পর্যন্ত ওর দাম কত ওই উঠেছে? দাম 3.5-4.5 এরকম আচ্ছা, দাম। এর উপরে উঠে না। আপনি আর একটু বেশি কি প্রত্যাশা করছেন? আমি তো বেশি। আচ্ছা আচ্ছা, যদি কখনো গরু অসুস্থ হয়ে যায় সেক্ষেত্রে আপনারা কি করেন? অসুস্থ হয়ে গেলে তো মানে ডাক্তারের চিকিৎসা দিতে হয়। ডাক্তারের চিকিৎসা দিতে হয়। তো এরকম ডাক্তার তো অবশ্যই আপনাদের জানাশোনা পরিচিত আছে। আচ্ছা, তারা কি মানে সাধারণত এই গরুগুলোর কি ধরনের অসুখগুলো হয়? আজ হালকা জ্বর আছে, হয়তো বড়ি খায়নি, আজ মাথায় তেল যায়নি, শিঙে তেল। ওই আজ এই জায়গায় দেখা যাচ্ছে ওই পাগল এই জায়গায় নিয়ে যাচ্ছে। আচ্ছা। এই যে তেল মাল দিলি বা জ্বরটা কাটি যায়। আচ্ছা, মানে জ্বর হয় মাঝে মাঝে। এটার শিঙে কি হয়েছে চাচা? এটা ও শিঙে যে আমাকে ঘষে নাই। ঘষতে ঘষতে কি একটু ক্ষয় হয়ে গেছে? ক্ষয় হয়েছে। এই গরুটাও তো বোধহয় যে ক্রস শাহিওয়াল জাতের, তারপর দেখে এটাই cross মনে হচ্ছে। ওর বয়স কতদিন আছে? এই আমার এখানে 7 মাস। 7 মাস ধরে। তো ওর কত ওজন হবে? এখন ওই 6-7 মণ হবে। 6-7 মণ। দাম? এখন এইসব করবো দাম ওই 5 লাখ 4.5 লাখ এরকম দাম। এরকমই, যেহেতু কাছাকাছি ওজন। দর্শক আপনারা চাইলে দেখুন, এখানে এই গরুটার কিন্তু রং বেশ সুন্দর, একটু লাল কালোর একটা মিশ্রণের রং, মিশ্রিত একটা রং। আর প্রত্যেকটি গরুর বিশেষ করে গলকম্বলের অংশটা আমরা যখন দেখি একদম নিচের দিকে ঝুলে গেছে, ওই গরুগুলো চাহিদা অনেক বেশি থাকে, ক্রেতারা ওই গরুগুলো বেশি পছন্দ করেন কিনতে। এবং এটার রংটা খুব সুন্দর, বিশেষ করে এই রংটা দেখলে যে কারোর চোখ আটকে যাবে এই রংটার প্রতি। আচ্ছা, এটাও তো বেশ বড় একটা গরু, আর ওর 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 হাইট তো আরো বেশি, এই হাট আছে তো আরো বেশি উঁচু। আরো উঁচু। দর্শক, আমরা সাধারণত দেখি যে আমাদের দেশি গরুগুলো একটু বেশি চঞ্চল হয়ে থাকে, একটু গুতু টুতু দেয়, ওদেরকে ধরে রাখা যায় না। কিন্তু এই জাতের গরুগুলো ওরা বেশ ঠান্ডা মেজাজের। যেহেতু ওরা অনেক বেশি ভারী হয়ে থাকে, হয়তো হাঁটাচলা করাতে গেলে 2-3 জন মানুষ দরকার হয়, কিন্তু এমনিতে ওরা কিন্তু এই যে আদর করছে, কিছুই বলছে না। এটার ওজন কত? এটা বড় সড়ো। এখন ধরেন যে 14-15 মণ হবে। 14-15 মণ। এখন- মাশাআল্লাহ। এটার বয়স কত আছে? এর বয়স আমার এখানে 1 বছর। আপনার এখানে 1 বছর। যখন আনছিলেন তখন ওর কয়টা দাঁত ছিল? ও এখনো দাঁত দুটো, তখন দাঁত চলবে। দাঁত এখন দুটো, তখন দাঁত ছিল না। আচ্ছা, ওর দাম কত? এখন দাম 7 লাখ। 7 লক্ষ। আচ্ছা, যদি কেউ এসে বলে যে 5 লাখ দিব, চাচা তখন কি বলবেন আপনি? তখন আর ভাই কিন্তু দেখতে হবে। ভাইবে চিন্তে দেখতে হবে। চাচা, আপনার খামারের সবগুলো গরু আমরা দেখলাম এবং দরদাম আমাদের দর্শক শ্রোতাদেরকে জানাবার চেষ্টা করেছি। আমরা আশা করছি এবারের কোরবানির ঈদে আপনার খামারের সব গরু বিক্রি হয়ে যাবে, এটাই প্রত্যাশা। অনেক ভালো থাকবেন। আচ্ছা, ভালো। কৃষি বিষয়ে যে কোনো তথ্য জানতে ও জানাতে লিখতে পারেন এই ঠিকানায়। দীপ্ত কৃষি, প্লট 7/A/গ, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা 1208। আপনারা চাইলে ইমেল করতে পারেন krishi@dipto.tv এই ঠিকানায়, অথবা ফোন করতে পারেন 0178-768-2832 নম্বরে। শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত। দর্শক, আপনাদেরকে তো সবসময় ঢাকা এবং ঢাকার পার্শ্ববর্তী বড় বড় খামারগুলো দেখাবার চেষ্টা করি, কিন্তু ঢাকা থেকে একটু দূরে এসে যে খামারগুলো রয়েছে, একদমই প্রত্যন্ত অঞ্চলেও যে অনেক ভালো ভালো খামার রয়েছে, এবং সেই খামারগুলোতেও গরু বেশ ভালো মানের গরুগুলো আপনারা পেয়ে যাবেন, এবং সব বাজেটের। শুধুমাত্র যে খুব বেশি দামের গরু রয়েছে তা কিন্তু না। আপনারা এখানে দেখুন, আরও অন্য অন্য গরুগুলো আপনাদেরকে দেখাবার চেষ্টা করেছি। যে যার যার সামর্থ্য অনুযায়ী পছন্দনীয় গরুটি কিন্তু এই ধরনের খামার থেকে সংগ্রহ করতে পারেন। আজকের মতো আমি নুসরাত জাহান বিদায় নিচ্ছি দীপ্ত কৃষির এই পর্ব থেকে, পাওয়ার্ড বাই কাজী ফার্মস। সকলে ভালো থাকুন, নিরাপদে থাকুন, এবং ঈদি আমেজটা সকলে মনে প্রাণে থাকুক। আল্লাহ হাফেজ।